জীবনের পথে চলতে গিয়ে কতবারই না হতাশা ভর করে, কেউ থেমে যায়, কেউ আবার নিজের শক্তি দিয়ে তৈরি করে নতুন পথ। এই তরুণের গল্প ঠিক তেমনই। মাস্টার্স পাশ করার পর সরকারি চাকরির পেছনে ছুটেও সফল হননি তিনি, কিন্তু সেই ব্যর্থতা তাকে থামাতে পারেনি। নিজের ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে তিনি গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন পেঁপের বাগান। আজ এই বাগান শুধু তার জীবনের চাকা ঘুরিয়ে দেয়নি, বদলে দিয়েছে আরও অনেকের জীবন। চারিদিকে দিন বদলে নিজের ভাগ্য বদলের যেন মৌসুম চলছে। সেই ধারায় চলছেন ময়মনসিংহের ভালুকার তরুণ শরীফ হুসাইন কাকন। তিনি 17 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেছিলেন তার পেঁপে চাষের যাত্রা। 9 লাখ টাকা বিনিয়োগে কাজটি ঝুঁকিপূর্ণ হলেও তিনি সাহস হারাননি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বর্তমানে বাগান থেকে তার প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা এই পেঁপে ক্ষেতের মধ্যে 20-25 জন লোক কাজ করি। তো ওই পেঁপে ক্ষেতের টাকা দিয়ে আমাদের সংসার খুব সুন্দর সুখীভাবে চলতে পারছে। তো মালিকও মোটামুটি লাভবান হচ্ছে আর কি। কাকনের গল্পে উঠে আসে তার ব্যর্থতার অধ্যায়। মাস্টার্স পাশ করেও চাকরি না পেয়ে একসময় প্রবাসে যাওয়ার কথা ভেবেছিলেন। তবে তার মামা তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখেন এবং কৃষির প্রতি আগ্রহ বাড়াতে পরামর্শ দেন। মামার এই পরামর্শই যেন ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। আমি 2017 সালে মাস্টার শেষ করছি। তারপর আমি বিভিন্ন খাতে ভাইবা দিয়েছি। ভাইবাতে আসলে আমার কোথাও চাকরি হয় নাই। যেন নিরুপায় হয়ে যখন আগে থেকে কৃষি কাজে আমার খুব মনোবেশ ছিল পড়ার পাশাপাশি, তারপরে আমি উদ্যোগ হয়েছি যে কলা, পেঁপে, আখের ভিতরে আমি সবচেয়ে বেশি বেনিফিট পাইছি এই পেঁপেতে। এখানে প্রায় আমাদের 2200 গাছ আছে। খরচ গেছে 9 লাখ টাকার মতো। আমি আশা করতেছি বাগানে দ্বিগুণ লাভ হবে, তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে বড় বিষয় হলো, গত ট্রাম্পে আমি বাগান করছিলাম, সেখানে প্রায় 18 লক্ষ টাকা লাভ হয়েছে। কিন্তু এরপরে আগের বছর যে বাগান করছিলাম প্রকৃতির দুর্যোগের কারণে প্রায় 13 লক্ষ টাকার মতো লস হয়েছে। কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা, এই লস হওয়ার পর যে আমাদেরকে যে কেউ দেখবে, সরকারি ভাবে কোনো অনুদান আসছে না বা পায়ও না, এমন কোনো সহযোগিতা পায় না। কিন্তু এই রিস্কের জন্য আমরা আসলে কারো কাছে যাইতেও পারতেছি না। এর যদি কোনো সহযোগিতা সরকার থেকে যদি পাই, তাহলে আমরা পেঁপে চাষি যারা আছি তারা মোটামুটি একটা সাহস পায় যে না, লস হলেও যেন আমাদের পিছনে সরকার আছে এবং আমাদেরকে দেখবে। পেঁপে বাগানে কাজ করা কর্মচারীরা জানান, এখানকার আয় দিয়ে তারা সংসার চালাচ্ছেন। তাদের জীবন অনেকটাই সচ্ছল হয়েছে। মালিকের সাফল্যে তারাও গর্বিত। এবারে পেঁপের বাজার ভালো, আমরা গ্রামতে পেঁপের বাগান কিনি, বাগান হলো লাভবান, আমরা লাভবান। স্থানীয় কৃষি অফিস কাকনের এই সাফল্যে বেশ খুশি। তারা জানিয়েছেন, কাকনের মতো উদ্যোক্তাদের জন্য তারা সব সময় পাশে থাকবে। শরীফ হোসেন উনি তরুণ কৃষক, উনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে কৃষিকাজে আছেন। ওনার সহধর্মিনী উনিও কৃষিকাজে এসেছেন। তো আমরা তার মঙ্গল কামনা করছি। আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করব এবং নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। তারপরে ওনার যদি কোনো সুযোগ সুবিধা প্রয়োজন হয় কৃষিকাজ করতে, আমরা তাদের সহযোগিতা করব। কাকনের বাগানের পেঁপে যেমন মিষ্টি, তেমনি তার সাফল্যের স্বাদও যেন মধুর। তার এই পরিবর্তন একজন সফল উদ্যোক্তার পাশাপাশি নতুন স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নের অনুপ্রেরণার গল্প। নিউজ ডেস্ক, RTV।